ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিতের অধ্যায় ১-এর সূচকের গল্পে ৭ নম্বর এবং ৮ নম্বর পাতার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করবা। এখানে ৭ নম্বর পাতায় কি বলছে? আমরা আবার আমাদের সেই কাগজ ভাঁজের খেলার কথা ভাবি। তোমরা সেখান থেকে কি সূচকের কোনো ধারণা করতে পারো? যদি পারো তাহলে ছক ১.১৪ পূরণ করো। আচ্ছা, তারপর বলছে পরবর্তীতে প্রতিবারের সমান ৩ ভাগ করে ভাঁজের জন্য ১.১৪ এর ন্যায় সূচকের খাতায় নিচের পূরণ করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কি বলছে? ভাঁজের প্রকৃতিটা এখানে কি? আমাকে সমান ২ ভাগে ভাগ করতে বলছে। অর্থাৎ এটা যদি একটা কাগজ হয়, তাহলে এই কাগজেরকে একে ২টা ভাগে ভাগ করতে বলবো। পরে আবার ২টা ভাগে ভাগ করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম ভাগে আমি কি পেলাম? ২টা ঘর পেলাম। এটাকে ভাগ করলে আমি ২টা ঘর পেয়েছি। তাহলে এখানে গুণাকার কত হবে? ২ হবে। আমি সূচকীয় আকারটা পরে লিখবো তোমাদের শেখানোর জন্য। দ্বিতীয় পাশটা করলে কি হবে? আমরা বলছিলাম যে প্রথম ভাজের আগে পড়েছিলাম দ্বিগুণ, অর্থাৎ এখানে আমি যা পাবো তার দ্বিগুণ। তার মানে কত? ২ আর ২ গুণ করলে কত হয়? ৪ হয়। অর্থাৎ এখানে ৪ পাবো। তার আমরা লিখি ২ গুণ ২ গুণাকারে। ২ গুণ কত? ২। পরেরটা কত পাবো? তৃতীয়টা পাবো আমরা দ্বিতীয়টার দ্বিগুণ, অর্থাৎ ৪ পেয়েছিলাম এখানে। ৪ এর দ্বিগুণ কত হলো? ৮। এখন আমরা ৮ পেলাম। ৮কে আমরা লিখতে পারি ২ গুণ ২ গুণ ২ এ। শিক্ষার্থী বন্ধুরা, তারপর চতুর্থটা কি পাবো? তৃতীয়টার দ্বিগুণ, অর্থাৎ এখানে যে ৮ পেয়েছিলাম তার দ্বিগুণ। তাহলে ৮ এর দ্বিগুণ কত হলো? ১৬ হলো। ১৬। ১৬কে লিখতে পারি ২ গুণ ২ গুণ ২ গুণ ২, অর্থাৎ ৪টা ২। পঞ্চমে কি পেলাম? পঞ্চমে পেলাম চতুর্থ যেটা পেলাম তার দ্বিগুণ, অর্থাৎ ১৬ এর দ্বিগুণ। তার মানে কত? এখানে ৩২। শিক্ষার্থী বন্ধুরা, ৩২ পেলাম। ৩২কে আমরা লিখতে পারি একটা ২ বাড়বে, কি লাগবে গুণাকারে? সেটা হলো আমরা লিখতে পারি ২ গুণ ২ গুণ ২ গুণ ২ গুণ ২। আরেকটা গুণ লিখি, ২ লিখি ২। তার মানে কত? ৫টা ২। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম শিক্ষার্থী বন্ধুরা? ২ একটা পেয়েছিলাম। যেহেতু সিঙ্গেল সংখ্যা, কাজে আমরা ধরে নিলাম। আগেরবার আমরা শিখেছি সিঙ্গেল সংখ্যার আগে উপরে কি বসে? সবসময় ১ বসে। তার ২ আকারে এই সূচক আকারে লিখলে টু দি পাওয়ার 1 হবে। এটা লেখা লাগে না, তো এটা তোমরা 2 লিখলেই চলে। পরবর্তীতে এখানে কয়টা ২ আছে? ২টা ২ আছে। বেস কি আছে? ভিত্তি কি আছে? ভিত্তি হলো ২ আছে। তাহলে ২টা নিলাম আগে, তার উপর পাওয়ার কি হবে? 2 হবে। 2 স্কয়ার হলো। এখানে ২ কটা আছে? এই জায়গাটা ২ হলো ৩টা। এই যে ১টা ২টা আর এখানে ৩টা ২ আছে। তার মানে বেস কত আছে? 2 আছে। 2 এর উপরে কি হবে? 3 বসবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন চতুর্থের ক্ষেত্রে কি আছে? ২ আছে, ১টা ২টা ৩টা ৪টা। তাহলে আমাদের এখানে কত হবে? ২ এর উপরে পাওয়ার কত হবে? ৪ হবে। পরে আমাদের পঞ্চমে কি আছে? পঞ্চমে ১টা ২টা ৩টা ৪টা ৫টা আছে। বেস হলো ২ আর তার ভিত্তি হলো ২ আর পাওয়ার হলো কত? ৫টা, অর্থাৎ ৫ টু দি পাওয়ার ৫। শিক্ষার্থী বন্ধুরা, টু দি পাওয়ার ৫ আমরা পেলাম। তার মানে আমরা এইটা পেলাম, এটা পেলাম, এটাও পেলাম, এটাও পেলাম এবং শেষে এটাও পেলাম। চলো থেকে শেখানোর পরে আমাদের কি বলছে দেখো। পরে বলছে এমন একটি বিষয় চিন্তা করো, তুমি যখন কোনো বাস করোনি তখনও কিন্তু চারপাশে দাগ টানা পুরো কাগজটিকে একটি গড় হিসাবে চিন্তা করা যায়। অর্থাৎ এটাকে আমরা বাস করলাম না। বাস না করাতে চারদিকে টানলে একটা গড় হিসাবে চিন্তা করা যায়। তার মানে এখানে যদি আমরা বাস না করি, শূন্য অবস্থায় থাকে, তখনও কিন্তু আমরা কি করতে পারি? একটা গড় আমরা এখানে পেতে পারি। একটা গড় আমরা পাবো, চিন্তা করতে পারি। তার মানে এটা একটা গড়। কোনো কাগজ বাস না থাকলে বাস সংখ্যা শূন্য, কিন্তু গড় কতটা থাকছে? একটি। অর্থাৎ এটা যদি আমরা বাস না করি তাহলে গড় কয়টা থাকবে? একটাই থাকবে। এবার আরেকটি বিষয়, শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। ইম্পর্টেন্ট বিষয়ের ভিতরে কি করতে হবে? মজার ব্যাপার হলো তুমি প্রতিবার যে কয়টি করে ধনাত্মক সংখ্যক বাস করতে চাও না কেন, একদম প্রথমবারে অর্থাৎ শূন্য বাজে গড় সেই একটি থাকবে। অর্থাৎ এখানে যদি এইটাকে একটা গড় তৈরি করো, তাহলে যতবারই ভাঁজ করি
প্রথম বাজে কি থাকবে, একটা ঘরে থাকবে, অর্থাৎ শূন্য অবস্থায় কি থাকবে, একটা থাকবে। এখান থেকে তোমরা কিছু কি শিখতে পারছো, কি বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? এখান থেকে কিন্তু আমরা কিছু জিনিস বুঝতে পারছি। কি বুঝতে পারছি? যদি আমাদের ভাঁজ না থাকে, এই ভাঁজ না থাকে তাহলে আমরা সবসময়, ভাঁজ যদি জিরো থাকে তাহলে সবসময় কি পাবো, এক পাবো। এটাই আমাদেরকে বোঝাইছে। তাহলে এখান থেকে একটা জিনিস তোমরা বুঝে নাও, শূন্য সমান সমান এক। আবার আমরা যদি এটাকে আমরা এভাবে লিখি যে একটা বাজ যদি থাকে তাহলে আমরা কি পাই, একটা বাজের ক্ষেত্রে আমরা দুই পাই, আগে আমরা শিখছি। দ্বিতীয় ভাজের ক্ষেত্রে কি পাই, চার পাই। ঠিক তৃতীয় ভাজের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, আট পেয়েছিলাম। অর্থাৎ দুইয়ের উপরে কি ছিল, একটা পাওয়ার ছিল টু দি পাওয়ার ওয়ান। এখানে শূন্য আমাদের দ্বিতীয় ভাজের ক্ষেত্রে দুইয়ের উপর টু স্কোয়ার ছিল, আটের উপর কি ছিল, টু কিউব ছিল। অর্থাৎ আমাদের কিন্তু সংখ্যাগুলো কিন্তু বেড়ে গেছিল। এটাকে যদি আমরা এভাবে সাজাই, দেখো কিভাবে সাজাতে পারি। আমরা দুইটাকে যদি আমরা বেস ধরি, ধরো দুই আমরা বেস, তাহলে আমরা কি করব, শূন্য ভাজের জন্য এক, এবং এক ভাজের জন্য কত, দুই, এবং দুই ভাজের জন্য আমরা কত নেব, দুই, তার দ্বিগুণ কত, চার ছিল, তার উপরে আমরা দুইটা পাওয়ার দিয়ে দিলাম, চারই আমরা লিখবো। এবং তৃতীয় ভাজের জন্য আমরা কত পেলাম, তৃতীয় ভাজের জন্য আমরা পেলাম আট পেলাম, এতটুকু নিলাম। যদি এটিকে সূচকীয় আকারে দাঁড়ায় লিখি তাহলে আমরা কি করতে হবে, একটা বিষয় এখানে লক্ষণীয় দেখো, যে প্রতি ক্ষেত্রে কিন্তু তোমার বেস কিন্তু টু, এখানে টু, এখানে টু। কারণ হলো দুইয়ের বেস টু, চারের বেস হবে টু, এবং আটের বেসও টু। কারণ চারের দুই দিয়ে গুণ করলে তো চার হয়, আটকে যদি আবার দুই দিয়ে গুণ করলে আট হয়, কাজে তার বেসও টু হবে। কিন্তু এই জায়গাটার বেসটা কি হবে এটা বোঝো শিক্ষার্থী বন্ধুরা। এই জায়গাটার বেস হলো, একটা বিষয় তোমরা শিখে নাও, সেটা হলো যে কোনো সংখ্যার আগে আগে উপরে যদি শূন্য থাকে, যেমন এখানে টু আছে, টুর উপরে যদি শূন্য থাকে তাহলে সবসময় কি হয়, ওয়ান হয়। এটা একটা সূচকের নিয়ম। তাহলে এর আগে আমরা কি শিখলাম, এর আগে লিখলাম যে দেখো এখানে আমরা লিখবো টু দি, এর উপরে বেসটা কত, টু দি পাওয়ার বেস জিরো, এবং এখানে লিখবো টু দি পাওয়ার বেস কত ছিল, এখানে ওয়ান ছিল। এর উপরে টু দি পাওয়ার বেস কি ছিল, টু স্কোয়ার ছিল। এর উপরে টু দি বেস কি ছিল, টু কিউব ছিল। শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এখানে প্রতি ক্ষেত্রেই কিন্তু বেসটা কত, থ্রি আসলো, টু আসলো। পাওয়ারগুলো কি হলো, পাওয়ারগুলো শূন্য থেকে শুরু হলো। অর্থাৎ কাগজ ভাঁজ করা অবস্থায় আমরা যখন ভাঁজ করলাম না তখন কি ছিল, ভাঁজ তখন শূন্য ছিল। এবং একটা ভাঁজের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, শূন্য অবস্থা পেয়েছিলাম, ভাঁজ সংখ্যা কত, গড় সংখ্যা একটা পেয়েছিলাম। একটা ভাঁজ করার সময় দুইটা পেয়েছিলাম, দুইটা ভাঁজ করার সময় চারটা পেয়েছিলাম, তিনটা ভাঁজ করার সময় আটটা পেয়েছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করি তোমরা এই পাঠ পেয়েছে। আমরা একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো সংখ্যার উপরে, অর্থাৎ যদি তিন থাকে, তিনের উপরে শূন্য বসালেও এক হবে। যদি 10-এর উপরে যদি শূন্য বসাও তাহলে সূচকীয় নিয়ম অনুযায়ী সেটা কি হবে, এক হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পারছো। সোজা জিনিস হলো এ টু দি পাওয়ার জিরো সমান সমান ওয়ান, এটা হলো সূচকের নিয়ম। শিক্ষার্থী বন্ধুরা বিস্তারিত আমরা আরও জানবো ভিতরে গিয়ে। তো বন্ধুরা আজকে সপ্তম পাতায় আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করবা।